নমস্কার। সরকার পরিবর্তন, নাম পরিবর্তন এই প্রসঙ্গে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 5 বছর পর পর। 5 বছর পর পর জাতীয় নির্বাচন হয়। এই নির্বাচনে সরকার পরিবর্তন হয়, আবার অনেক সময় যে সরকার ছিল সে সরকারও থাকে। সে সরকারও জনগণের ভোটে আবার হয়তো সরকার গঠন করতে পারে। ব্যতিক্রম ছাড়া, বিশেষ কারণ ছাড়া, বিশেষ ঘটনা ছাড়া 5 বছর পর পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এই বিষয়টা আমরা সকলে জানি। আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে সরকার পরিবর্তন হবে, জনগণের ভোটে পরিবর্তন হচ্ছে, এটাই নিয়ম। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগের সরকার, অর্থাৎ যে সরকার বর্তমান সরকারের আগে ছিল, পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন নামকরণের পরিবর্তন হয়। বিভিন্ন নাম, যে নামগুলো হয়তো ব্রিজের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, মেডিকেলের নাম, অর্থাৎ যে নামগুলো বিভিন্ন প্রজেক্টে বিগত সরকার করে গেছে, নতুন সরকার আসলে সেই নামগুলো পরিবর্তন করা হয়। প্রতিটা সরকারই এ ধরনের কার্যক্রম কিন্তু করে আসছে। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, সরকার একাধিকবার পরিবর্তন হয়েছে এবং এক এক দল এক এক সময় চালিয়েছে, একাধিকবারও কোনো না কোনো দল পরপর চালিয়েছে। কিন্তু এক সরকার পরিবর্তন হলে এর আগের সরকার বিভিন্ন নাম, স্থাপনার নামগুলো পরিবর্তন করছে। আমি কথাগুলো এই কারণে বলছি, এই পরিবর্তনের ফলে আমাদের দেশের অর্থনৈতিক কি কোনো উন্নত হয়েছে বা সমৃদ্ধ হয়েছে? না টাকা পয়সা নষ্ট হয়েছে? সরকারের টাকা একটা নাম চেঞ্জ করতে গেলে অনেক কিছু পরিবর্তন করা লাগে। তাতে আমাদের কি দেশের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কেন এই নামগুলো পরিবর্তন বারবার করা হয়? প্রতিটি সরকার এই কাজগুলো করে। আমি আপনাদের কাছে আপনাদের মতামত এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি শুধু এটুকু শেয়ার করার জন্য আসলাম। আমরা জানি জনগণের টাকায় সরকার চলে, অতএব এভাবে যদি বারবার নাম পরিবর্তন করা হয়, জনগণের টাকাই তো খরচ হচ্ছে। এখানে আমাদের রাজনৈতিক নেতারা বা সরকারগুলো গভীরভাবে দৃষ্টি রাখবে বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। নমস্কার।